শান্তাপাল বলে কাউকে একজনকে গল্ফ গ্রিন বা কোনো চত্বর থেকে পুলিশ ধরেছে, তার কাছে ভারতবর্ষের নাগরিকত্বের সব রকমের পরিচয়ই নাকি আছে, অথচ তিনি নাকি বাংলাদেশের অনুপ্রবেশকারী। কি করে অনুপ্রবেশ করলেন, কেন সরকার টের পেল না, বিএসএফ কি করছিল, এই প্রশ্নগুলো থাকবে। তবে আমি জানি না তিনি অনুপ্রবেশকারী মানে কি বলছে কেন্দ্রীয় সরকার। 2014 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছেন ওই ধর্মের একটা তালগোল পাকিয়েছে, আদারওয়াইজ তাদের তো নাগরিক বলে দিল্লির সরকার আইন করেছে। ফলে কি সরকার করতে চাইছে, কেন করতে চাইছে, এই কোয়েশ্চেনটা থেকে যায়। ভারতীয় বংশোদ্ভূত বাংলা ভাষায় কথা বলা মানুষ যেন বিড়ম্বনায় না পড়েন, আইনের ব্যবস্থাপনা সেইভাবেই করা জরুরি। সেটা না করলে প্রবলেম থেকেই যাচ্ছে। শিলংয়ের মানুষটা যদি পশ্চিমবাংলায় চলে আসে, এখন শিলংয়ে বাঙালি খুব একটা নেই, কিংবা পূর্ণিয়া অথবা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা পশ্চিমবাংলায় চলে আসে, তাহলে বাঙালি মানুষ তার আত্মীয়তার টানে এখানে চলে আসতে চাইবে। দেশের সীমানাটা আলাদা হয়ে গেছে বলে সেইটা কি বিশেষ ব্যবস্থা নেওয়া যায় এবং কি মনোভাব করা উচিত, এটা কেন্দ্রীয় সরকারকে বাস্তব বিবেচনায় ঠিক করতে হবে। ভারতীয় বংশোদ্ভূত বাঙালি মানুষ বাংলা ভাষায় কথা বলেন, যেহেতু এই শান্তাপাল নাকি বললেন তিনি ততটা অসুবিধাজনক নন, সেই কারণে তার কাছে কাগজ আছে। আর যিনি অসুবিধাজনক, দরিদ্র, তার কাছে হয়তো কাগজ নেই। ফলে আলটিমেটলি কিন্তু গরিব মানুষের উপরে আক্রমণ এটা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে।